আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ তাকে এমন জান্নাত দেব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা শোনো, এবং তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর সমস্ত মানুষকে উল্লেখ করে বলে, এ দুনিয়ার মানুষ ভালো করিয়া শোনো, জান্নাতুল ফিরদাউসটা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ মানুষ, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, যখন জান্নাতের দোয়া করবা, যখন বড় জান্নাতটা চাইও, জান্নাতুল ফিরদাউসটা তোমরা চাইও, কারণ জান্নাতুল ফিরদাউসটা হলো সবচাইতে বড় জান্নাত। সেই জন্য আল্লাহর নবী ডাক দেয়া কয়, জান্নাতুল ফিরদাউসটাই তোমরা চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, যেই জান্নাতে যারা যাবে কোনো হিসাব হবে না, বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। জান্নাতুল ফিরদাউসের কথা কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেছেন, জান্নাতুল ফিরদাউস তাদেরকে দেব। আর নবী ডাক দিয়া কয়, তোমরা জান্নাতুল ফিরদাউসটা আল্লাহর কাছে বেশি বেশি কইরা চাইবা। সেই জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা কাহফের 107 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের যে জান্নাত দিবেন, যারা সৎ আমল করবে, যারা ঈমান আনবে, যারা সৎ আমল করবে, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবে। এই আয়াতে যাওয়ার আগে আমি একটা সংক্ষিপ্ত আকারে একটু ছোট্ট করে ভূমিকা বলে নিই। এই আয়াতটা হলো সূরা কাহফের 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কত জায়গায় জান্নাতের কথা বলে দিয়েছে। জান্নাতের বিষয়ে আলোচনা শুধু এক আয়াতেই বলে নাই, বহু আয়াতে আল্লাহ বলছে, বহু আয়াতে আল্লাহ বলছে জান্নাতের বিষয়, জাহান্নামের বিষয়, জান্নাতের বিষয় আল্লাহ অসংখ্য আয়াতে বলছে, যাতে মানুষ স্মরণ করে, যাতে না ভুলে যায়। দেখুন, শয়তান মানুষকে জান্নাতের কথা ভুলাইয়া দেয়, জাহান্নামের কথাও শয়তান ভুলাইয়া দেয় মানুষকে। এমনকি বর্তমান এখনো মানুষ জান্নাতের কথা ভুলে গেছে না যায় নাই? জান্নাতের নিয়ামতের কথা ভুলে গেছে না যায় নাই? ভুলে গেছে। যদি আজকে চিন্তো জান্নাতটা কি জিনিস, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য কত সুন্দর করে জান্নাত বানায় রাখছে, এটা আপনি জানেন? হায় হায় হায়, হায় হায় হায়, মানুষ আজকে এই জান্নাত নিয়ে গবেষণা করে না, জান্নাত নিয়ে গবেষণা করে না। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের আলোচনা ঘন ঘন শোনাইতেন, জাহান্নামের আলোচনা ঘন ঘন শোনাইতেন, যাতে তাদের চোখের সামনে সব সময় যেন আখিরাতটা সব সময় ভেসে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মুমিন যখন জান্নাতের আলোচনা শোনে, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শোনে, তার ভিতর আর ঠিক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ জাতি, হে মানুষ সকল, মা গররাকা, কোন জিনিস তোমাকে গুমরাহি করলো, পথভ্রষ্ট করলো, গুমরাহিতে ফেলে দিল, বিরব্বিকাল কারীম, আমি রব্বে কারীম থেকে তুমি আমাকে ভুলে গেলা। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম,
আর এই জান্নাতের কথা তুমি ভুলে গেলা। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমরা জান্নাতের কথা ভুলে গেছি, জাহান্নামের কথা ভুলে গেছি। যদি কেউ জান্নাতের কথা নাই ভুলতো, তাহলে আজকে মসজিদের নিচতলায় 5 ওয়াক্ত নামাজে মনে হয় জায়গা দেওয়া যেত না, ঠিক না? আজকে ওই এত বড় নিয়ামত, জান্নাতের নিয়ামত রাশিগুলোর কথা ভুলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কাহাফের 7 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ আমল করেছে। ঈমান আনার পরে যারা সৎ আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ তাকে এমন জান্নাত দেব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা শোনো, এবং তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর সমস্ত মানুষকে উল্লেখ করে বলে, এ দুনিয়ার মানুষ ভালো করিয়া শোনো, জান্নাতুল ফিরদাউসটা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ মানুষ, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, যখন জান্নাতের দোয়া করবা, যখন বড় জান্নাতটা চাইও, জান্নাতুল ফিরদাউসটা তোমরা চাইও, কারণ জান্নাতুল ফিরদাউসটা হলো সবচাইতে বড় জান্নাত। সেই জন্য আল্লাহর নবী ডাক দেয়া কয়, জান্নাতুল ফিরদাউসটাই তোমরা চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, যেই জান্নাতে যারা যাবে কোনো হিসাব হবে না, বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। জান্নাতুল ফিরদাউসের কথা কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেছেন, জান্নাতুল ফিরদাউস তাদেরকে দেব। আর নবী ডাক দিয়া কয়, তোমরা জান্নাতুল ফিরদাউসটা আল্লাহর কাছে বেশি বেশি কইরা চাইবা। সেই জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়ার অর্থ হলো, এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো আর জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, ওয়া নাউযু বিকা, আমাদেরকে তুমি আশ্রয় দান করো, মিনান নার, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি আশ্রয় দান করো। সুবহানাল্লাহ কয় না? হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষ যখন মহান আল্লাহ পাকের কাছে জান্নাত চায়, 3 বার যখন কোন ব্যক্তি জান্নাতের দোয়া করে, আমার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তখন ওই জান্নাতটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা যেহেতু জান্নাত 3 বারের বেশি আমি তোমার কাছে চাইছে, সেই জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমি জান্নাতকে তোমার ওই বান্দার জন্য লিপিবদ্ধ করে দাও। এরপরে যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার পানা চাবে, এর যুবক, আমার পর্দার আড়ালের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর সুন্দর করে বলে দেয়, শিখায়া দেয়। এরপরে ফেরেশতা, যখন মানুষ জাহান্নাম থেকে 3 বার পানা চায়, আমার আল্লাহকে তখন জাহান্নাম ডাক দেয়া কয়, আল্লাহ তোমার বান্দা যেহেতু আমার কাছে দিনের বেলায় যেহেতু 3 বার জাহান্নাম থেকে পানা চায়, অতএব আমি জাহান্নাম থেকে তোমার বান্দাকে মুক্ত করে দাও। সেই জন্য জান্নাত, আমরা আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়া দরকার নেই, নামাজ বাদ দিয়া নাকি? ওই যে মাথা জাগাইলো কে জানো? জি, মাথা জাগাচ্ছে, নামাজ বাদ দিয়ে
না না, এরপরে সূরা ওয়াকিয়া থেকে শোনেন, জান্নাতের বর্ণনা আমার আল্লাহ কত সুন্দর করে জানায় দিছে। হায় রে, বুকটা ফাইটা যায়। কিভাবে আপনাদেরকে বোঝাবো? আজকে মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই লোকটা কবরের চিন্তা করে, মৃত্যুর চিন্তা করে। এত সুন্দর জান্নাতের কথা আপনি কেমনে ভুলে গেলেন? আল্লাহ বলেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ ডাক দিয়ে কই, সূরা ওয়াকিয়ার 16 নম্বর আয়াত দেখে নেবেন, খুলে দেখবেন। হাফেজে কোরআন অনেকে এখানে বসা আছে, আপনারা দেখে নেবেন। আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর, উনি নিজেও হাফেজ, হেফজখানায় চাকরি করে আসছে। ওনাকেও জিজ্ঞাসা করিলেন, সূরা ওয়াকিয়ার 16 নম্বর আয়াতে আল্লাহ বলে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের জন্য মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এই জান্নাতি স্বামী স্ত্রী দুইজন আসনের মধ্যে সুন্দর করে হেলান দিয়া বসে থাকবে। স্বামী স্ত্রী দুইজন স্বর্ণের চেয়ারে সুন্দর করে বসে থাকবে। আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণের চেয়ারে স্বামী স্ত্রী দুইজন হেলান দিয়া বসে থাকবে। বসে থাকার পরে শুধু আল্লাহ বসায় রাখবে না, এরপরে ফেরেশতাদেরকে অর্ডার করবে। কি অর্ডার করবে? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ ডাক দিয়ে কয়ে, দুনিয়ার মানুষ, এ ফেরেশতার দল শোনো, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদেরকে শুধু বসায় রাখবা না, যাও তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করো তাদের কোন খেদমত লাগবে কিনা, কোন খেদমত লাগবে কিনা, সেখানে যাও। যাবে হৌরে গিলমানরা, ওখানে গিয়া তাদের সামনে পানপত্র নিয়া অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে হুরে গিলমানরা তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। যে কি লাগবে বলেন, আপনাদের কি খেদমত দরকার বলেন, খেদমত করব। সুবহানাল্লাহ করে বলতেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, পানের সুন্দর পানপত্র নিয়ে, খোঁচা বিশিষ্ট সুন্দর জান্নাতি পান নিয়ে হাজির হয়ে যাবে। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, ওয়া কাসিম মিন মাঈন, এবং তাদেরকে সেখানে শরাব পান করানো হবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন, দুনিয়ার শরাব মদ খাইলে মাতাল হয়ে যায়, বলে যে এই পলাশবাড়ি এলাকা আমার, সাভার এলাকা আমার, এই সব আমার, মাথা খারাপ হয়ে যায়। মাতাল, দুনিয়ার শরাব খাইলে মানুষ মাথা ঠিক থাকে না। আল্লাহ বলে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন। আল্লাহ কয়, জান্নাতের শরাব খাইলে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন, সেখানে তোমরা মাতলামি ভাব হবে না, সেখানে কেউ হুশ হারাবে না, তাল হারাবে না, শুধু খাইতেই থাকবে, খাইতেই থাকবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদেরকে পাখির গোশত বোনা খাওয়ানো হবে। জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে, কেউ কেউ বলেন মাছের কলিজা বোনা, আবার তাফসীরের কিতাবে কেউ বলেছেন যে পাখির বোনা গোশত। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির বোনা গোশত দিয়া সর্বপ্রথম নাস্তা করানো হবে। হায় হায় হায়, আজকে জান্নাতের কথা ভুলে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার মধ্যে এত সুন্দর নিয়ামত দেখতেছো, এত কিছু দেখতেছো, সারা দুনিয়াকে যদি কেউ 30 বার বিক্রি করে আর জান্নাতের একটা পাতার মূল্য হবে না। হায় হায় হায়, আল্লাহর নবী কয়, জান্নাতের একটা পাতার মূল্য কত? এই দুনিয়াকে যদি 30 বার বিক্রি করা হয়, এরপরে জান্নাতের একটা পাতার মূল্য হবে না। তাহলে কোন দুনিয়ার পাগল হইলেন? জান্নাতের পাতার যদি
জান্নাতের পাতার একটা মূল্য যদি দুনিয়াকে 30 বার বিক্রি করলে একটা পাতার দাম যদি না হইতে পারে, তাহলে বলেন তো দেখি জান্নাতের গাছটা কত বড় হবে, কত মূল্য হবে, আর জান্নাতের ফল কত মূল্যবান হবে। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের মধ্যে গাছ হবে কিন্তু স্বর্ণের গাছ, গাছ হবে কিন্তু স্বর্ণের গাছ, ফলও হবে স্বর্ণের। বলবেন হুজুর খাবো কেমনে তাহলে? এই আমি তাহলে বলি, দুনিয়াতে আমরা যে ফল খাই কাঠ থেকে বের হয় না? গাছ কাঠের তৈরি কিনা বলেন? গাছ কি কাঠ না? কথা বলে না, গাছ কাঠ না? তাহলে এই কাঠ থেকে নরম ফল বের হচ্ছে, ওগুলা খাচ্ছি। তো কাঠ থেকে যদি আল্লাহ নরম ফল বের করে খাওয়াইতে পারে, সেই আল্লাহ স্বর্ণের গাছ থেকে স্বর্ণের ফল খাওয়াইতে পারে না? হ্যাঁ, এত সুন্দর হবে। আর হাফেজে কোরআনদের এত মর্যাদা, এত সম্মান। এই হাফেজে কোরআন এখানে বসা আছো, দারুল ইতকান মাদ্রাসার ছাত্র এখানে বসা আছে, আসেনি? ওই যে আছে। এরপর আমার মাদ্রাসার কিছু ছাত্র আছে, আরো অনেক হাফেজ সাহেব বসা আছে। হাফেজে কোরআনদের মর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওয়ারাত্তিলিল কুরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, এই হাফেজে কোরআন, তুমি আজকে একটা করে আয়াত তিলাওয়াত করবা আর একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবা। একতলা বিল্ডিং করতে তোমার লোন নেওয়া লাগবে না, জায়গা কিনা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, রড কিনা লাগবে না, সিমেন্ট কিনা লাগবে না, টাকার টেনশন করা লাগবে না। মিস্ত্রিরা মিথ্যা কথা বলে, বলি আজকে আসো, কয় আসতাছি, 2 সপ্তাহ ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে মিস্ত্রির পিছনে ঘোরা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। একটা আয়াত পড়বেন, একটা আয়াত পড়তে দেরি, সাথে সাথে একতলা বিল্ডিং এর মালিক হইতে দেরি হবে না। আর এক একটা বিল্ডিং এর, জান্নাতের বিল্ডিং এর কি দিয়া তৈরি হবে জানেন? এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। কেউ সুবহানাল্লাহ কয়? সুবহানাল্লাহ বলবে কি? চিন্তা করতে অনেকে, তুই আমি তো হাফেজ না, আমি সুবহানাল্লাহ বলে লাভ কি? পাইবো তো হাফেজ না, এই জন্য সুবহানাল্লাহ বলতেছেন না? সুবহানাল্লাহ বললেন সওয়াব পাবেন। জান্নাতের ভিতরে বড় গাছ আল্লাহ আপনার জন্য তৈরি করবে। এক একটা স্বর্ণের ইট আর রূপার ইট দিয়া আল্লাহ তাআলা জান্নাতকে হাফেজে কোরআনের জন্য সাজাবে। যত আয়াত পড়বে তত বিল্ডিং এর মালিক হবে। যত আয়াত পড়বে, একেবারে কিতাবের মধ্যে লেখে 6,666 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, অর্থাৎ কোরআনের যতগুলো আয়াত আছে অতগুলো আয়াত সমপরিমাণ একটা জান্নাতের, এত বড় তালা বিশিষ্ট একটা জান্নাত হাফেজে কোরআনকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা। আবার হাফেজে কোরআনের মা বাবারও কত সম্মান। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল বসা, জান্নাতি সব মানুষ বসা, এই মঞ্চের ভিতরে হাফেজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাকবে, হাফেজে কোরআনের মা বাপ এদিকে আসো। আসবে, শরম পাবে, মাথা নিচা করে থাকবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই হাফেজে কোরআনের মা বাবা, মাথা নিচা করে থাকবা না, আজকে তোমাদেরকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া তোমাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায় দেব। আল্লাহর নিজের হাত দিয়া যখন নূরের মুকুট হাফেজে কোরআনের মা বাবার মাথায় পরায় দিবে গো, এবার সমস্ত নবী রাসূলরা আফসোস করে বলবে, আল্লাহ এত সম্মানিত কারা? হায় হায় হায়, জীর্ণ শীর্ণ চেহারা, দেখতে মনে হয় সাধারণ একজন মানুষ, এত সম্মান, এরা কারা? এত ভাগ্যবান লোক কারা এরা? আল্লাহ বলবে, এরা হচ্ছে ওই সমস্ত মা বাবা যারা তাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইছে। হাফেজে কোরআনের পিতা মাতাকে আমি আজকে আল্লাহ তাআলা তাদের মাথায় আমি নূরের মুকুট পরায় দিলাম। শোনো, আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার নেই নাকি? দরকার নেই? আছে না নাই? যাদের সন্তান নাই, সময় শেষ হয়ে গেছে, আর সন্তানের আশা নাই, তাহলে আমি তাদেরকে বলবো, ভেঙ্গে পড়বেন না। ভেঙ্গে পড়ার কারণ নাই। আপনার যে নাতি পুতি যারা আছে এদেরকেও বানান। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআনকে আল্লাহ আরো সম্মান দিবে। 10 জন জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম যাদের উপরে,
এই সমস্ত জাহান্নামী 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিবে। আল্লাহ বলবেন, হাফেজ কোরআন তুমি 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এবার হাফেজ কোরআন কার হাত ধরবে আগে জানেন? সর্বপ্রথম বাবার হাত ধরবে, সুবহানাল্লাহ। এরপরে মায়ের হাত ধরবে, এরপরে দাদার হাত ধরবে, এরপরে দাদির হাত ধরবে, এরপরে নানার হাত ধরবে, এরপরে নানির হাত ধরবে, এরপরে শ্বশুরের হাত ধরবে, এরপরে শাশুড়ির হাত ধরবে। এইভাবে ধারাবাহিকভাবে যারা রক্তের বেশি কাছের আত্মীয় তাদের হাতগুলা সুন্দর করে ধইরা সম্মানের সাথে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনারা যারা দাদা আছেন, নানা আছেন, মাইকে যারা শুনতেছেন আমার মা বোনেরা, আপনারা যারা নানি আছেন, দাদি আছেন, নৈরাশ হওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আপনার সন্তানটাকে দিন শিক্ষা দেন, আপনার মেয়েটাকে দিন শিক্ষা দেন। চতুর্দিকে মাদ্রাসা, অভাব নাই, ভালো ভালো মাদ্রাসায় দিয়ে দেন। এখন মাদ্রাসাতে আরবির পাশাপাশি জেনারেল সব আছে। স্কুলে যা পড়ানো হয়, ওরে বাবার মাদ্রাসার ছাত্রদের হাতের লেখা দেখলে আরো অবাক হবে। মাদ্রাসার ছাত্রদের যে হাতের লেখা রে বাবা, আপনি যা দেখে আইসেন। অনেকে বলে হুজুর মানুষে বানা, হুজুররা ভাত পায় না, এটা পায় না, সেইটা পায় না। হুজুররা ভাত না পাইলে তাহলে আমি কি হুজুর ছাড়া আমি হুজুর না? তা আমি ভাত পাচ্ছি না? আমার এরপরে মিজানুর রহমান আজহারি, দেলোয়ার হোসেন সাইদি, এরপরে আরো কত বড় বড় বক্তা, তুফাজ্জল হোসেন ভৈরবী, একজন আসলে না মারা গেছে, তুফাজ্জল ভৈরবী। এরপরে আরো কত বক্তা আছে, এরা হুজুর না? আরো কত আলেম কত জায়গায় কত সম্মানে আছে, ভালো চাকরি করতেছে, এরা হুজুর না? কি এরা কি না খেয়ে থাকে? আমার বক্তব্য হলো, ওই সুটকে বারকা হুজুর বানায় তো লাভ নাই। হুজুরের মতো হুজুর বানান, আলেমের মতো আলেম বানান, মনটাকে বড় করেন। সন্তানকে আলেমের মতো আলেম বানাইতে চাইলে টাকা খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থ খরচ করতে হবে। সব জায়গায় দামাদামি চলে না, টাকা খরচ করেন। সন্তানকে শিক্ষা দিতে গিয়া টাকা খরচ করতেই হবে, তাছাড়া সন্তান মানুষ হওয়া অসম্ভব। যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, সব কিছুই দরকার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এখনো সুযোগ আছে, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। আপনি দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন। দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। সুবহানাল্লাহ। আমরা আজকের থেকেই জান্নাতের আশা বেশি বেশি করে করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসে কুদসি আল্লাহ বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা এত সুন্দর নিয়ামত, এত সুন্দর জান্নাত, যে জান্নাতটা কোন চোখ এখনো দেখে নাই। মা লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এখনো শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন দিল এখনো কল্পনাও করে নাই। আমরা কত কিছু কল্পনা করি, ঠিক কি না? যদি আমার বাড়িটা এরকম হইতো, ওইটা যদি এরকম হইতো, এইটা সেইটা, কত কিছু কল্পনা করি। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, জান্নাতটা আমি এত বড় সুন্দর করে সাজাইছি, তোমাদের দুনিয়াতে যে আমি কলব দিছি, তোমার কলবে, তোমার ব্রেনে যতটুকুন দিমাগ ধরবে, যতটুকুন কল্পনা করা ধরবে, হ্যাঁ ধরবে, যতটুকুন তোমার নলেজে ধরবে, এতটুকুন তোমার দিমাগ তো দিয়েছি, এটা দুনিয়াতে তুমি ফিকির করতে পারবা, কল্পনা করতে পারবা। কিন্তু জান্নাত এত বড় করে বানাইছি, এই কল্পনা করার ব্রেন আমি আল্লাহ তোমারে দেই নাই। মানে আমি এত বড় করে জান্নাত বানাইছি, এত সুন্দর করে সাজাইছি, দুনিয়ার মানুষ এখনো কল্পনাও করে নাই, এত সুন্দর জান্নাত। হযরত জিবরাইলকে আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি জান্নাতটা একটু ঘুরান দিয়ে আসো, দেখে আসো। জিবরাইল এবার জান্নাত দেখতে গেছে। বিশ্বাস করেন কিতাবের কথা, হযরত জিবরাইলের 600 ডানা আছে। একটা ডানার সমান হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ কয় না? একটা ডানা জমিন থেকে আসমান পর্যন্ত, এত বড় ডানা। এরকম 600 ডানা আছে। আরে একটা ডানার স্পিড কত? আল্লাহর রাসূলকে যখন তায়েফবাসীরা মারধর করেছিল, নাউজুবিল্লাহ, তখন তার রক্ত পড়তে পড়তে শরীর থেকে 1 ফোঁটা রক্ত মুবারক, যখন 1 ফোঁটা রক্ত জমিনে পড়বে, পড়ার আগেই আয়েশা ফেরেশতা জিবরাইল আয়েশা
তার পাখাটা বিছায় দিছে, রক্ত যেন জমিনে না পড়ে। আল্লাহ অর্ডার করছে জিব্রাইল আমার বন্ধুর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। বলতে দেরি 1 সেকেন্ডের আগে আইসা, মনে করেন এখানে রক্ত ঝুলান্ত আছে, পড়তে কয় মিনিট লাগবে, কয় সেকেন্ড লাগবে, কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। শুধু রক্ত এই ফোঁটাটা পড়তেও দেয় না, এত স্পিডে আসে। একটা পাখার মানে স্পিড এত দামি, একটা পাখার স্পিড এত। এখন চিন্তা করেন, জিব্রাইল বলে ওগো আল্লাহ, মানে একটা খুঁটি অতিক্রম করতে পারে নাই, ফিরে আসছে আল্লাহর কাছে। আয়েশা বলতেছে আল্লাহ তোমার জাতের কসম খায়া বলি, আমার এই 600 ডানা দিয়া আমি জিব্রাইল এই যে জান্নাতকে আমি ভ্রমণ করলাম, এত সময় সারাদিন পর্যন্ত ভ্রমণ করার পরে একটা খুঁটিও আমি অতিক্রম করতে পারি না। জান্নাতের একটা খুঁটি আমি অতিক্রম করতে পারি নাই। এত বড় জান্নাত, সুবহানাল্লাহ। আরে 1 সেকেন্ডের আগে যদি একটা পাখা দিয়া জমিনে আসতে পারে, জিব্রাইল কোথায় 4 তলা আসমানে, আর জমিন কোথায়? আপনি চিন্তা করছেন, ওখান থেকে একটা পাখার এত স্পিড, তাহলে 600 পাখা দিয়ে কত স্পিডে তিনি ভ্রমণ করেছে। উনি বলেন ওগো আল্লাহ, আমি তো সারাদিন না, কিতাবের মধ্যে লেখে আমি জিব্রাইল 70 বছর পর্যন্ত আমি 600 পাখা দিয়া আমি এইভাবে ভ্রমণ করলাম স্পিডে, আমি একটা খুঁটি জান্নাতের অতিক্রম করতে পারি না। 70 বছর পর্যন্ত তার 600 পাখাতে স্পিডে দৌড়াইছে, জান্নাতের একটা কোনা শ্বাস করতে পারে। এত বড় জান্নাত, এত বড় জান্নাত যেখানে মৃত্যু নাই, কিছু নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কিলেকিলি নাই, কিচ্ছু নাই, শান্তি আর শান্তি। জান্নাতের নিয়ামতের কথা আমি আজকে আর বলবো না, সময় শেষ। সেজন্য আমি আপনাদেরকে বলি ভাই, এই নাপাক দুনিয়ার পিছনে পড়ে জান্নাতটাকে ভুলে যায়েন না, ইনশাআল্লাহ বলেন। সেজন্য আজকের থেকে নিয়াত করেন 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন, ইনশাআল্লাহ বলেন। এই জান্নাতে যাইতে চাইলে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম মানতে হবে। আমি আজকে জান্নাতের আলোচনা করার কারণ আছে ভাই, আমি ইমাম তো, আমি তো অনেক বিষয় আমি মানে আমার মাথায় আছে। অনেক যুবক ভাইয়েরা আমাকে খালি কয়েক সপ্তাহ ধরে বলতেছে হুজুর একটু জান্নাতের আলোচনা করেন, একটু জান্নাতের আলোচনা করেন। এই জন্য আজকে জান্নাতের আলোচনা আমি ধরলাম। আপনারা মনোযোগ দিয়ে শুনছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, প্রত্যেকেরই জান্নাতের আলোচনা বারবার করা দরকার, শোনা দরকার। তাহলে জান্নাতের আশা তত আমরা বেশি করতে পারবো, আমাদের আমল ও আখিরাত প্রস্তুতি তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের নিয়ামত আমি এখন বলতে গেলে শেষ হবে না। যদি আল্লাহ বাঁচায় রাখে, আগামী জুমায় আবার ধারাবাহিকভাবে জান্নাতের আলোচনা ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। তবে শুনতে চাইলে আরো আগে আসতে হবে। আগে আসবেন তো ইনশাআল্লাহ? আরো আগে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন আমাদেরকে দান করে। সকলে চিল্লায় বলেন আমিন। সেজন্য ভাইরা শেষ কথা বলবো, জান্নাতে যাইতে চাইলে সর্বপ্রথম আল্লাহকে খুশি রাখা লাগবে। এরপরে আল্লাহকে খুশি করার পরে মা বাবাকে কিন্তু খুশি রাখা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। অনেক সন্তান আছে মা বাবার খেদমত করে না, মা বাবার খবর নেয় না। শহরের এলাকায় থাকে, মা বাপ থাকে গ্রাম এলাকাতে, মা বাবার খবর নেয় না, ঠিক মতো টাকা পয়সা দেয় না, মার সাথে দুর্ব্যবহার করে। কসম খোদার সমস্ত ওলামায়ে কিরাম একমত, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই দান সদকা করেন না কেন, আপনি প্রতিদিন যদি 100 বার করে হজ করেন না কেন, মা বাপ যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার নামাজ, আপনার হজ, আপনার কুরবানি কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য মা বাবাকে খুশি রাখা লাগবে। আল্লাহর নবী বলেন, যার মা বাপ খুশি, যেই সন্তানের প্রতি মা বাপ খুশি, আল্লাহও তার প্রতি খুশি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যখন খুশি হবে তাকে আল্লাহ জান্নাত দান করবে। আরে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পীর হলো মা বাবা। সেজন্য মা বাবার খেদমত করেন, মা বাবাকে খুশি করেন, এরপরে আল্লাহর হুকুম মানেন, মা বাবার খেদমত করেন, সৎ পথে চলেন, গুনাহ থেকে বেঁচে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। যে আমল করলে আল্লাহ জান্নাত দিবেন, সেই আমলগুলো যেন আমরা করতে পারি। সকলে বলেন আমিন।